আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভি নিউজে। সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইসরায়েলের কলিজায় ইরানের 1 টন ওয়ারহেডের ক্ষেপণাস্ত্র হামলা, তেল আবিবের বুকে অগ্নিঝড়, আগুনের গোলায় পরিণত বেন গুরিয়ন বিমানবন্দর। আবারও সৌদি ও কুয়েতের মার্কিন ঘাঁটি ও অ্যামাজন ডাটা সেন্টারে ইরানের ব্যাপক হামলা। ইরান যুদ্ধের আকাশচুম্বী খরচ নিয়ে উদ্বেগ খোদ যুক্তরাষ্ট্রের। ইসরায়েলের হাইফা বন্দর এবং সেনা অবস্থানে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা হিজবুল্লাহর। ইরানি হামলা চালিয়ে মিসাইল সংকটে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নের দাবি। ইরানের যুদ্ধ শুরু করার ক্ষমতা আপনাকে কে দিয়েছে? ট্রাম্পকে আমিরাতের ধনকুবের। উপসাগরীয় অঞ্চলের সব হামলাই ইরানি নয়, মার্কিন ইসরায়েলি ফাঁদও হতে পারে। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ইসরায়েলের কলিজায় ইরানের 1 টন ওয়ারহেডের ক্ষেপণাস্ত্র হামলা, তেল আবিবের বুকে অগ্নিঝড়, আগুনের গোলায় পরিণত বেন গুরিয়ন বিমানবন্দর। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে নতুন করে উদ্বেগ ছড়ালো। ইরান জানিয়েছে তারা ইসরায়েলের দিকে শক্তিশালী খোররাম শহর 4 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি এর দাবি 1 টন ওয়ারহেড সমৃদ্ধ এই ক্ষেপণাস্ত্রগুলি তেল আবিবের কলিজায় আঘাত করেছে এবং বেন গুরিয়ন বিমানবন্দরে ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইরানের পক্ষ থেকে আরো দাবি করা হয় তারা ইসরায়েলি বিমান বাহিনীর 27তম স্কোয়াড্রন বেস লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ জানিয়েছে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম আগত ক্ষেপণাস্ত্রগুলি সফলভাবে প্রতিহত করেছে এবং তারা কোনো ক্ষেপণাস্ত্রের প্রভাবে ক্ষয়ক্ষতির খবর পাওয়ার কথা অস্বীকার করেছে। ইরান এই হামলাকে ইসরায়েলের বিরুদ্ধে একটি সফল প্রতিশোধ ও শক্তির প্রদর্শন হিসেবে দেখতে চাইছে। তেল আবিব ও বেন গুরিয়ন বিমানবন্দরের মতো সংবেদনশীল স্থান লক্ষ্য করে হামলার দাবি করে তারা নিজেদের সামরিক সক্ষমতা ও দূরপাল্লার হামলার দক্ষতা তুলে ধরতে চায়। খোরাম শহর 4 এর মতো অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার তাদের প্রযুক্তিগত অগ্রগতিরও ইঙ্গিত দেয়। তবে বরাবরের মতো ইসরায়েল এই হামলাকে ব্যর্থ ও অকার্যকর বলে উড়িয়ে দিয়েছে। তাদের দাবি এয়ার ডিফেন্স ব্যবস্থা দক্ষতার সঙ্গে কাজ করেছে এবং ইরানের কোনো হামলাই সফল হয়নি। ইরানের লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করা 27তম স্কোয়াড্রন বেস বর্তমানে সচল নেই বলে তারা ইরানের দাবির ভিত্তিহীনতা প্রমাণের চেষ্টা করছে। এই ঘটনা ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার নতুন মাত্রা যোগ করে। যদিও ইসরায়েল ক্ষয়ক্ষতির কথা অস্বীকার করেছে, তবুও ইরানের পক্ষ থেকে এত বড় মাপের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি করেছে। এই অঞ্চলের বৃহত্তর সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কাও দেখা দিয়েছে। ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে আগুন লাগিয়ে দিয়েছে। গত 28 ফেব্রুয়ারি ওই আগ্রাসন শুরুর পর হাতের মুষ্টি ছেড়ে দিয়েছে তেহরানও। ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুটছে উগ্রবাদী ভূখণ্ড এবং উপসাগরীয় দেশগুলোয় মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে। এখন পর্যন্ত ইরান একাই 12টির বেশি দেশের বিরুদ্ধে বীর দর্পে লড়ে যাচ্ছে। এবার আরেক বড় হামলার খবর দিল ইসলামী প্রজাতন্ত্র। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্সের বরাত দিয়ে জানানো হয়েছে যে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বাহরাইনে অবস্থিত অ্যামাজনের একটি ডাটা সেন্টারে ড্রোন হামলা চালিয়েছে। ফার্স নিউজ জানায় তেহরানের শত্রুপক্ষের সামরিক ও গোয়েন্দা কার্যক্রমের কেন্দ্রগুলো কিভাবে সহায়তা করে তা নিশ্চিহ্ন করতেই বাহরাইনের এই অ্যামাজন স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। প্রতিবেদনে আরো বলা হয় হামলাটি দুবাইয়ের অ্যামাজন ডাটা সেন্টার এবং অঞ্চলের অন্যান্য কৌশলগত স্থাপনায় আইআরজিসির সাম্প্রতিক ধারাবাহিক অভিযানেরই অংশ। এদিকে 2 মার্কিন ঘাঁটিতে আবারও ব্যাপক হামলা চালিয়েছে ইরান। সম্প্রতি এসব ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির সেনাবাহিনী জানিয়েছে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোকে লক্ষ্য করে একাধিক ড্রোন পাঠানো হয়েছে। এই ধরনের হামলা অব্যাহত থাকবে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে জানানো হয় সেনাবাহিনীর স্থল বাহিনীর বিভিন্ন ধরনের ধ্বংসাত্মক ড্রোন কুয়েতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ব্যাপক আকারে হামলা চালিয়েছে।
তাদের দাবি, গত কয়েক ঘন্টায় বিপুল সংখ্যক ড্রোন দিয়ে কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে আঘাত হানা হয়েছে এবং আগামী কয়েক ঘন্টায় এই ধরনের হামলা অব্যাহত থাকবে। সৌদি কর্তৃপক্ষ জানায় তারা দেশটির রাজধানী রিয়াদের আকাশে বেশ কয়েকটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে, তবে কয়েকটি বিস্ফোরণের শব্দও পাওয়া গেছে, যদিও এতে কেউ হতাহত হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এছাড়া ইরানি সেনাবাহিনী জানায় যে তারা কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে নতুন করে হামলা চালিয়েছে। এছাড়া দেশটির উপকূলে একটি জাহাজেও আক্রমণ করেছে, যেটি যুক্তরাষ্ট্র মালিকানাধীন। এই নৌযানটি একটি ট্যাঙ্কার হতে পারে, যা দিয়ে তেল পরিবহন করা হয়। সূত্র আল জাজিরা। ইরানের বিরুদ্ধে চলমান আকাশ যুদ্ধের খরচ মার্কিন সরকার, কংগ্রেস সদস্য এবং দেশটির সাধারণ জনগণের জন্য এক বড় ধরনের ধাক্কা হয়ে দাঁড়িয়েছে। এই যুদ্ধের ব্যয় বর্তমানে প্রতিদিন গড়ে $1.3 বিলিয়ন, অর্থাৎ 15,000 কোটি টাকা ছাড়িয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের প্রথম 7 দিনেই টমাহক, থার্ড এবং প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মতো অত্যন্ত ব্যয়বহুল সমরাস্ত্র বিপুল পরিমাণে ব্যবহার করা হয়েছে। পেন্টাগন ইতিমধ্যেই এসব ক্ষেপণাস্ত্রের মজুত পুনর্গঠন এবং যুদ্ধে ক্ষতিগ্রস্ত বা অতি ব্যবহৃত সরঞ্জাম প্রতিস্থাপনের জন্য $50 বিলিয়ন একটি বিশেষ সম্পূরক বাজেট প্রস্তাব তৈরি করেছে। যুদ্ধের তীব্রতা বা বার্ন রেট অত্যাধিক বেশি হওয়ায় সামরিক সরঞ্জামের ঘাটতি মেটাতে এই বিশাল অঙ্কের অর্থের প্রয়োজন দেখা দিয়েছে। তবে মার্কিন কংগ্রেস আগে থেকেই দেশটির ক্রমবর্ধমান বাজেট ঘাটতি এবং কেন্দ্রীয় ঋণের সুদ নিয়ে উদ্বেগের মধ্যে ছিল। এমন পরিস্থিতিতে নতুন করে আরো $50 বিলিয়ন এই বাজেট প্রস্তাব অনেক আইন প্রণেতাকে দুশ্চিন্তায় ফেলেছে। সংশ্লিষ্ট অনেকেই মনে করছেন, যুদ্ধের এই বিশাল ব্যয়ভার অনুমোদনের ক্ষেত্রে কিছু সংসদ সদস্য দ্বিমত পোষণ করতে পারেন। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এক একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের দাম প্রায় $40 লাখ, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 48 কোটি টাকা। ইরানের মাত্র একটি ক্ষেপণাস্ত্র আটকাতে যুক্তরাষ্ট্রকে অনেক সময় 11টি পর্যন্ত প্যাট্রিয়ট মিসাইল ছুড়তে হচ্ছে, যার খরচ দাঁড়ায় প্রায় $4,40,00,000, অর্থাৎ 500 কোটি টাকার কাছাকাছি। অন্যদিকে প্রতিটি থার্ড ইন্টারসেপ্টরের দাম $1,27,00,000 বেশি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 165 কোটি টাকা। এই আকাশচুম্বী খরচ দীর্ঘমেয়াদে মার্কিন অর্থনীতির উপর বড় ধরনের চাপ তৈরি করতে পারে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ ইঙ্গিত দিয়েছেন, এই যুদ্ধ আরো কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে। তবে ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ সতর্ক করে জানিয়েছে, বর্তমান প্রতিরক্ষা বাজেটে এই যুদ্ধে দীর্ঘমেয়াদের ব্যয়ভার বহন করা সম্ভব নয়। ফলে পেন্টাগনের জন্য অচিরেই অতিরিক্ত তহবিলের প্রয়োজন হবে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইসরায়েলের হাইফা বন্দর এবং একাধিক সেনা অবস্থানে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তাসনিম নিউজের বরাত দিয়ে পার্স টুডে জানিয়েছে, দক্ষিণ লেবাননের মারকাবা শহরে সদ্য প্রতিষ্ঠিত ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ও শাহজাহানের অবস্থানে তৃতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র হামলা চালালো হিজবুল্লাহ। এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, ইসরায়েলের শাহজাহানগুলো ওয়াদি আল আসাফির থেকে দক্ষিণের আল হরের দিকে এগিয়ে আসছিল, তখন তাদের উপর হামলা চালানো হয়। হামলার ফলে দখলদার ইসরায়েলি বাহিনী পিছু হটতে বাধ্য হয়। এছাড়া হিজবুল্লাহ অবৈধ ইহুদি অভিবাসীদেরকে লেবাননের সীমান্ত থেকে 5 কিলোমিটার দূরে সরে যেতে বলেছে। সংগঠনটি ঘোষণা করেছে, অভিবাসীদেরকে দূরে সরে যাওয়ার আহ্বান জানিয়ে বলা হয়েছে, তোমাদের সেনারা লেবাননে আগ্রাসন চালাচ্ছে, নিরপরাধ মানুষকে হত্যা করছে, বেসামরিক অবকাঠামো ধ্বংস করছে, সবাইকে ঘরবাড়ি ছাড়া করছে। এসব অপরাধ বিনা জবাবে পার পাবে না। বিবৃতিতে আরো বলা হয়েছে, অধিকৃত ফিলিস্তিনে ইসরায়েলের সামরিক অবস্থানেও রকেট ও কামানের গোলা বর্ষণ করা হয়েছে। এছাড়া লেবাননের সীমান্তবর্তী আরো অন্তত 5টি ইসরায়েলি সামরিক অবস্থানেও রকেট ও কামানের সাহায্যে হামলা চালানো হয়েছে। ইরানি হামলা চালিয়ে মিসাইল সংকটে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নের দাবি। ইউরোপীয় ইউনিয়নের প্রতিরক্ষা ও মহাকাশ বিষয়ক কমিশনার অ্যান্ড্রিয়াস কোবিলিয়াস সতর্ক বার্তায় জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি এবং ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র আর
পর্যাপ্ত পরিমাণে ক্ষেপণাস্ত্র সরবরাহ করার অবস্থানে নেই। এক বিবৃতিতে তিনি উল্লেখ করেন, ইরান কেন্দ্রিক সাম্প্রতিক সংকটের পর ইউরোপের জন্য বিমান প্রতিরক্ষা এবং অ্যান্টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন বৃদ্ধি করা এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। কুবিলিয়াস স্পষ্ট করে বলেন, আমেরিকা বর্তমানে তাদের নিজস্ব সেনাবাহিনী, উপসাগরীয় দেশগুলো এবং ইউক্রেনের বিশাল চাহিদা একসঙ্গে মেটাতে হিমশিম খাচ্ছে। এটা ইউরোপের জন্য বড় চ্যালেঞ্জ। ইউক্রেন যখন রাশিয়ার ক্রমাগত ক্ষেপণাস্ত্র হামলার মোকাবিলা করছে এবং উপসাগরীয় দেশগুলো তাদের কৌশলগত স্থাপনায় ইরানি হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতায় রয়েছে, ঠিক তখনই এমন উদ্বেগের কথা সামনে এলো। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী টমাহক ল্যান্ড অ্যাটাক মিসাইল এবং SM-3 ইন্টারসেপ্টর সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সমরাস্ত্রের মজুদ আশঙ্কাজনকভাবে কমে গেছে ওয়াশিংটনের। পেন্টাগন সূত্র জানাচ্ছে, ইউক্রেন যুদ্ধে গত 4 বছরে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্রের একটি বড় অংশ ব্যবহৃত হওয়ার এই ঘাটতি আরো প্রকট হয়েছে। এই পরিস্থিতিতে ইউরোপকে তাদের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে এবং দ্রুত উৎপাদন বাড়াতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন EU কমিশনার। সূত্র TRT ওয়ার্ল্ড। ইরানে যুদ্ধ শুরু করার ক্ষমতা আপনাকে কে দিয়েছে? ট্রাম্পকে আমিরাতের ধনকুবের। ইরানের সঙ্গে যুদ্ধে যাওয়ার সমালোচনা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খোলা চিঠি দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ ব্যবসায়ী বিলিয়নিয়ার খালাফ আহমেদ আল হাবতুর। চিঠিতে তিনি ট্রাম্পের কাছে জানতে চান, পুরো মধ্যপ্রাচ্যকে ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে ফেলার ক্ষমতা তিনি কোথায় পেয়েছেন। হাবতুর ট্রাম্পের কাছে জানতে চান, কোন ভিত্তিতে তিনি এই বিপজ্জনক সিদ্ধান্ত নিয়েছেন। হাবতুর বলেন, আপনি কি ট্রিগার চাপানোর আগে ক্ষয়ক্ষতির হিসাব করেছিলেন এবং আপনি কি ভেবেছিলেন যে এই উত্তেজনার ফলে প্রথমে এই অঞ্চলের দেশগুলোই ক্ষতিগ্রস্ত হবে? এই চিঠি সংযুক্ত আরব আমিরাতের ভিন্ন মতের একটি বিরল প্রকাশ। পাশাপাশি এটি এই অঞ্চলে ক্রমবর্ধমান অস্থিরতাকেও প্রতিফলিত করে। হাবতুর আরো বলেন, এই অঞ্চলের জনগণেরও জানতে চাওয়ার অধিকার আছে। এটা কি আপনার একার সিদ্ধান্ত নাকি নেতানিয়াহু ও তার সরকারের চাপের ফলে এমন সিদ্ধান্ত? তিনি ইরানি হামলার সমালোচনা করে বলেন, মার্কিন প্রেসিডেন্ট উপসাগরীয় সহযোগিতা পরিষদ এবং আরব দেশগুলোকে এমন একটি বিপদের কেন্দ্রবিন্দুতে টেনে এনেছে যা তারা নিজেরা বেছে নেয়নি। হাবতুর চিঠিতে লিখেন, আল্লাহকে ধন্যবাদ, আমরা শক্তিশালী এবং নিজেদের রক্ষা করতে সক্ষম। আমাদের সেনাবাহিনী ও প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে যা আমাদের মাতৃভূমিকে রক্ষা করে। কিন্তু প্রশ্ন হলো, আমাদের অঞ্চলকে যুদ্ধক্ষেত্রে পরিণত করার অনুমতি কে দিয়েছে? ট্রাম্পের শান্তি পরিষদের কথা উল্লেখ করে তিনি বলেন, শান্তি ও স্থিতিশীলতার নামে যে উদ্যোগ নেওয়া হয়েছিল তার কালি শুকানোর আগেই আমরা নিজেদের যুদ্ধের মুখোমুখি হতে দেখছি, যা পুরো অঞ্চলকে বিপন্ন করে তুলেছে। শান্তি স্থাপনের সেই উদ্যোগগুলোর বর্তমান অবস্থা সম্পর্কেও জানতে চান হাবতুর। পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর ওপর হওয়া সব হামলাই ইরানি নয়। অনেকগুলো হামলা উপসাগরীয় দেশগুলোকে যুদ্ধে জড়িয়ে ফেলতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাতা ফাঁদ হতে পারে, এমনটিই সতর্ক করেছেন সৌদি আরবের সাংবাদিক আদওয়ান আল আহমারি। মধ্যপ্রাচ্য কেন্দ্রিক সংবাদ মাধ্যম দ্য ক্রেডলের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 3 মার্চ আশার্ক নিউজে সম্প্রসারিত এক সাক্ষাৎকারে আদওয়ান আল আহমারি বলেন, পারস্য উপসাগরীয় দেশগুলোর উপর হওয়া সব হামলাই যে ইরান থেকে আসে এমন নয়। তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েল জোট উপসাগরীয় দেশগুলোকে যুদ্ধে জড়িয়ে ফেলতে এক ধরনের ফাঁদ পাততে পারে তাদের হামলার মাধ্যমে। আদওয়ান আল আহমারি বর্তমানে ইন্ডিপেন্ডেন্ট আরাবিয়ার প্রধান সম্পাদক এবং সৌদি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি। তিনি বলেন, কিছু মানুষ মনে করে এই যুদ্ধ আসলে একটি মার্কিন ইসরায়েলি ফাঁদ। এর উদ্দেশ্য উপসাগরীয় দেশগুলোকে জড়িয়ে ফেলা এবং ইরানের সঙ্গে তাদের মুখোমুখি সংঘাতে ঠেলে দেয়া। আদওয়ান আল আহমারি আরো বলেন, আমার মনে হয় এই ধারণা প্রতিদিনই আরো জোরালো হয়ে উঠছে। তিনি একটি সম্ভাব্য পরিস্থিতির কথা তুলে ধরে প্রশ্ন করেন, যদি যুক্তরাষ্ট্র 1 সপ্তাহ, 10 দিন বা 2 সপ্তাহ পর ঘোষণা করে যে এই যুদ্ধে তাদের সব লক্ষ্য পূরণ হয়েছে এবং যুদ্ধ শেষ, তারপর তারা সরে যায়, তাহলে কি হবে? তখন তো উপসাগরীয় দেশগুলোকে ইরানের সঙ্গে সরাসরি এক সংঘাতের মধ্যে রেখে যাবে।
এদিকে মিডল ইস্ট আইয়ের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি কর্মকর্তারা দাবি করেছেন উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামোর ওপর কয়েকটি ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। প্রতিবেদনে বলা হয়, সংশ্লিষ্ট এক কর্মকর্তা ঠিক কোন কোন ঘটনার পেছনে ইসরায়েল রয়েছে তা নির্দিষ্ট করে বলতে অস্বীকৃতি জানান। তবে তিনি দাবি করেছেন, উপসাগরীয় অবকাঠামোর ওপর হওয়া অন্তত কিছু ড্রোন হামলা ইরান চালায়নি। নাম প্রকাশ না করা ওই কর্মকর্তা MEE কে বলেন, আমি স্পষ্টভাবে বলতে পারি কিছু হামলা আমরা করিনি। সাম্প্রতিক দিনগুলোতে সৌদি আরব একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়েছে। এর মধ্যে প্রিন্স সুলতান বিমান ঘাঁটি, সৌদি আরামকোর রাস তানুরা তেল শোধনাগার এবং রিয়াদে মার্কিন দূতাবাসে হামলা অন্যতম। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। ইসরায়েলের কলিজায় ইরানের 1 টন ওয়ারহেডের ক্ষেপণাস্ত্র হামলা, তেল আবিবের বুকে অগ্নিঝড়, আগুনের গোলায় পরিণত বেন গুরিয়ন বিমানবন্দর। আবারও সৌদি ও কুয়েতের মার্কিন ঘাঁটি ও অ্যামাজন ডাটা সেন্টারে ইরানের ব্যাপক হামলা। ইরান যুদ্ধের আকাশচুম্বী খরচ নিয়ে উদ্বেগ খোদ যুক্তরাষ্ট্রের। ইসরায়েলের হাইফা বন্দর এবং সেনা অবস্থানে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা হিজবুল্লাহর। ইরানি হামলা চালিয়ে মিসাইল সংকটে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নের দাবি। ইরানের যুদ্ধ শুরু করার ক্ষমতা আপনাকে কে দিয়েছে? ট্রাম্পকে আমিরাতের ধনকুবের। উপসাগরীয় অঞ্চলের সব হামলাই ইরানি নয়, মার্কিন ইসরায়েলি ফাঁদও হতে পারে। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।